ক্যাশিয়ার। না স্যার, এটা শুধুমাত্র এই র্যাঙ্কটাতে ওরা ক্যাশের সাথে কাজ করার জন্য মানে রিকোয়ার্ড আর কি, কিন্তু ম্যানেজমেন্ট চাইলে অন্য জায়গায় দিতে পারে, বাট পরের পোস্টে গেলে তখন আর এসব কিছু থাকবে না, অর্ডিনারি হয়ে যাবে সবার মতো। ও পরে মানে সিনিয়র অফিসার বলেই এখন আর ওই রকম কোনো বাধ্যবাধকতা থাকবে না। তাহলে তো খুব ভালো, তাহলে তো ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। হ্যাঁ আচ্ছা, আর কে বলবেন যে ভবিষ্যৎ উজ্জ্বল নাই? হ্যাঁ আচ্ছা, তারপরে তো তোমরা অডিট রিপোর্ট পাবে। তাহলে তো আমার এটা, আমি তো ভাবছিলাম যে এখন ক্যাশিয়ারও যদি হয়, ক্যাশের যে কয়দিন থাকবা সেই কয়দিন তো ব্যাংকের অনেক টাকা সকালবেলা দিয়ে তোমার ডেস্কের সাথে আসবে, নতুন নতুন নোটের বান্ডিল নাকি? এটা নিয়ে যদি চলে যাও তো কেমন হয়? একবারে তো কাম শেষ, আর সারাদিন মন করা যায় না। তুমি তো বলে যাও না ইন্নালিল্লাহি এরপরে ইন্নালিল্লাহি বিপদ। এটা তো স্যার নিজের বিপদ না, এটা তো মানে সবার সঙ্গে এটা তো বলা যায়। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে নীতি নৈতিকতার যে ক্লাস আমরা নিয়েছি সেটা সফলভাবে কাজ হয়েছে। তোমরা তার সাথে একমত? স্যার, আমরা কিন্তু এদেরকে গ্রুম আপ করছি, মানে আমাদের পুরো সিলেবাসই ওইভাবে যে এরা একসময় অনেক উপর লেভেলে যাবে, অ্যাটলিস্ট জিএম তো হবে। সুতরাং এই মুহূর্তে যে ক্যাশে কাজ করছে ওইটাকে আগে দিয়ে কিন্তু আমরা করাচ্ছি। আমি শুনে আরো বেশি খুশি হলাম যে আপনারা জিএম হবে, জিএম পর্যন্ত হলে তাহলে এই যে আজকে ট্রেনিং, এই যে বেস ছাড়া কিন্তু 10 তলা বিল্ডিং হয় না, হয় কি? বেস তো সব তৈরি হয়, তাহলে আপনার বেসটা সব তৈরি হবে। তবে কিছু জায়গায়, অনেক জায়গায় কিছু অবস্থার পরিবর্তন আছে, যে পরিবর্তনগুলি আমরা সংশোধনের চেষ্টা করছি। আপনি নিজে নিজে সংশোধিত হলেন, মানে ধূমপান করার অভ্যাস আপনি ত্যাগ করবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। এখন আপনারা নিশ্চয়ই অনেক দূর দূরান্তের ব্রাঞ্চগুলিতে কাজ করেন, ঠিক না? তাহলে ব্রাঞ্চগুলিতে কিন্তু এই আপনারা কেউ মাছ শিকার করেছেন? কারা কারা মাছ শিকার করেছেন? কি বর্ষি দিয়ে? তাহলে খুব অভিজ্ঞতা ভালো। এখন বলেন, এই কাতল মাছ ধরতে গেলে কি কি লাগে, কি খাবার লাগে কাতল মাছে? কাতল মাছকে ধরে নাই, ওখানে আপনার ব্রাঞ্চে অনেক কাতল মাছ আছে, বুঝেন? অনেক ব্যবসায়ী আছে, অনেক বাস্তব উদাহরণের কথা বলছি, অনেক ম্যানেজার, অনেক মানুষ, অনেক লোক, অনেক স্টাফ, তারা একজন বাজারে ভালো ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব হয়েছে, তার বাসায় যায় খায়, তারপরে বলে যে তুমি তো এই বেতন পাচ্ছ, এই তো আমাকে সকালবেলা 1 লাখ বা 2 লাখ টাকা দিবা, সন্ধ্যাবেলায় তোমাকে আমি 1 লাখে 1,20,000, 2 লাখে 2,20,000 টাকা দিয়ে দেবো। যেহেতু বন্ধুত্ব হয়ে গেছে, আপনি তাকে বিশ্বাস করে দিলেন। এই বিশ্বাস করে দেওয়া মানে আপনি বিপদে পড়লেন। হয়তো প্রথম দিকে সে কিছুদিন দিবে, পরে কিন্তু তা দেবে না।
সুতরাং আপনি এই ফাঁদে পা দেবেন না। যদি ফাঁদে পা দেন চাকরিও হারাবেন, জেলও হতে পারে এবং আরো শাস্তি তো আছে, আর পৃথিবীর কোথাও চাকরিও আপনি পাবেন না। বুঝতে পারছি? তাহলে লোভ কখনোই করা যাবে না। এবার আসেন, এই ব্যাংকের ক্রেডিট মার্কেট লিকুইডিটি অপারেশন ঝুঁকি নিশ্চিত করে। ঝুঁকি নিয়ন্ত্রণের উপযুক্ত